এবার রাতের অন্ধকারে চলল বুলডোজার। মালদহে উত্তরপ্রদেশ নয়, বাংলায় চলল বুলডোজার। তাও আবার রাতের অন্ধকারে তৃণমূল পরিচালিত পূর্ববর্তী ইংরেজবাজার পুরসভার 19 নম্বর ওয়ার্ডের এক বেসরকারি বিল্ডিংকে ভেঙে দেওয়ার চেষ্টা রাতের অন্ধকারে। এক বেসরকারি বিল্ডিংয়ের নিচ তলায় ছিল 12 থেকে 15টি দোকানঘর। হাইকোর্টে বিষয়টি বিচারাধীন থাকার পরেও রাতের অন্ধকারে কার নির্দেশে গুড়িয়ে দেওয়া হলো তা নিয়ে সরব হয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বুলডোজার চালিয়ে ব্যবসায়ীদের দোকান ভেঙে ফেলা হলো, এই ঘটনাটাকে কিভাবে গতকাল রাত্রি 2:30টার সময় এখানকার কিছু ব্যবসায়ী আমাকে ফোন করেন যে আমাদের এখানটা একটা ভাঙা হয়ে গেছে, অলরেডি তখন ভাঙা হয়েছে। আমরা খবর পাওয়ার পরপর সঙ্গে সঙ্গে রাত্রি 2:30টার সময় আমি ইংলিশবাজার থানাকে ইনফর্ম করি। ইংলিশবাজার থানা সঙ্গে সঙ্গে এখানে লোক পাঠায়, কিন্তু অলরেডি তখন কিন্তু এটা ভাঙা হয়ে গেছে। তারপরে ওনারা সকালবেলা যখন আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আসছেন তারা সকালবেলা যখন আমার খবর পাঠায়, ওর বন্ধু এইখানকার মালিকেরা যখন আমাকে খবর পাঠায়, তখন আমরা চেম্বার অফ কমার্স থেকে এই ব্যাপারে একটা জরুরিভাবে সবার সঙ্গে ফোনে আমরা আলোচনা করি এবং আলোচনা করার পরে আজকে সন্ধ্যাবেলা চেম্বার অফ কমার্সে একটা মিটিং ডাকার সিদ্ধান্ত নিয়েছি। সমস্ত এক্সিকিউটিভ কমিটি, সমস্ত মার্কেট সংগঠনকে নিয়ে আমরা মিটিং ডাকবো আমরা আজকে। এই মিটিংয়ে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিব যে জেলা পুলিশের কাছে আমরা অলরেডি 2বার ইনফরমেশান করেছি এবং আমরা মাননীয় পুলিশ সুপারের সঙ্গেও আজকে আমাদের সেক্রেটারি উত্তমবাবু কথা বলেছেন। পুলিশ সুপার আমাদের বলেছেন যে এই ব্যাপারে আমি সঙ্গে সঙ্গে স্টেপ নিব। আমরা আজকে এটা একটা কমপ্লেনটা লজ করার পরে যদি আমরা দেখি যে 48 ঘন্টার মধ্যে কোনো রকম ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এটা সম্পূর্ণভাবে একটা বন্ধ আমরা ডাকব। এবং আমরা আজকে যেটা সিদ্ধান্ত নিচ্ছি যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তাকেও আমরা চিঠি পাঠাবো যে এই মানবদরদী মুখ্যমন্ত্রী যিনি বারবার চেষ্টা করেন ফুটপাতের ব্যবসায়ীকেও পুনর্বাসনের ব্যবস্থা করেন, সেখানে এই জায়গায় একটা ঘর ভেঙে দেওয়া হচ্ছে। এটা যেরকমভাবে ব্যবসায়ী আছে তার পিছনে কোনো রাজনৈতিক নেতা থাকতে পারেন। আমরা আশা করছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি পাঠাবো এবং আশা করি যে এই জেলার মাননীয় জেলা পুলিশ সুপার, জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছেও আজকে আমরা কমপ্লেনটা লজ করব এবং আগামী কয়েকদিনের মধ্যে যদি অ্যাকশন না হয় তাহলে 48 ঘন্টার পরে সারা মালদা জেলার ব্যবসায়ীরা এক হয়ে এই বন্ধের সহযোগিতা। শাসক দলের মদতে হয়েছে অভিযোগ করছে ব্যবসায়ীরা। যদি ব্যবসায়ীরা যদি অভিযোগ করে থাকেন হতে পারে, আমি এখন তার প্র্যাকটিক্যাল সত্যিকারের নাম আমার কাছে এখনও আসেনি। তবে যে রাজনীতিক নেতাই থাকুক, সেই রাজনীতিক নেতা কিন্তু এই মালদাতে রাজনীতি করতে পারবে না, ওর প্রমোটারই করতে হবে। ওর মেমোরেন্ডামটা দেখাক না যে কি কি কাজে ওনারা পারবেন। একটা মেমোরেন্ডাম হবে, তো এটা প্রাইভেট কনসার্ন, দ্যাট সো মেনি এনজিওস দে হ্যাভ। আপনি কি মনে করেন যে রাতে অন্ধকারে এইভাবে বুলডোজার চালানো ল অ্যান্ড অর্ডারটা আমার ব্যাপার পড়ে না, আমি ল অ্যান্ড অর্ডারটা দেখি না। আমার কাছে পারমিশন চেয়েছিল, আমাদের ইঞ্জিনিয়াররা দেখে আমাকে রিপোর্ট দিয়েছে, আমি দিয়ে দিচ্ছি। আমি অ্যাজ এ ল পয়েন্টে কথা বলবো। আপনি এসছেন কোর্টে বসে আছি আমি, আমাকে ল পয়েন্টের কথা বলবো। যার কাগজ আছে সে আমার কাছে দরখাস্ত করেছে, এনওসি দিয়ে দিচ্ছি। এটাও শুনেছি হাইকোর্টেও গেছে, হাইকোর্টেও ওরা ধরাশায়ী হয়েছে।